আসসালামু আলাইকুম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 4টা ডিম ভাঙিয়ে দিব। 4টা ডিম ভাঙিয়ে দিলাম আর আমি চিনি দিয়ে দিব। এখন আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে লবণটা আর ডিমগুলাকে ভালো করে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে অথবা ইয়ার সাহায্যে, মেশিনের সাহায্যে। আমি আরো চিনি অ্যাড করতেছি, যেহেতু পিঠা আমি আরো বেশি বানাবো। ডিম আমি আরো 2টা দিব এখানে। চিনি আরো দিলাম, ডিম আরো 2টা ভেঙে দিলাম। 2টা ডিম দিয়ে দিয়েছি। মোট আমি দিয়েছি 5টা 6টা ডিম দিয়েছি আমি এখানে। আটা অ্যাড করবো অল্প অল্প করে। চাইলে আপনারা চাইলের গুঁড়ি আরো পারফেক্ট হয়। চাইলের গুঁড়িটা চাইলের গুঁড়ির স্বাদ আর আটাটার কিন্তু আটার স্বাদ। তো অল্প অল্প করে দিব আমি, অল্প অল্প করে মিক্স করব। অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে বেশি টাইট হয়ে গেলে পিঠা হবে না। তো এই পিঠাগুলা কিন্তু বানালে আপনি মনে করেন বাহিরেও পাঠাতে পারেন, যারা প্রবাসী অনেকদিন রাগে খাইতে চায়, কিংবা বাচ্চা কাচ্চাদেরকে টিফিনে অথবা ঘরে যে কোনো টাইমে নাস্তার জন্য নষ্ট হবে না, মাস বছরও থাকবে পিঠা। চাইলে আপনারা কালি জিরাও দিতে পারেন। তো আমি অল্প কয়টা দিব, দেই না এখনো। তো আমি কিছুটা কালি জিরাও দিয়ে দিলাম সবগুলাতে। চাইলে এটা আপনারা অপশনাল নাও দিতে পারেন, তো আমার ভালো লাগে যার কারণে আমি দিয়েছি। তো পিঠাগুলো আপনারা এইভাবে ডিজাইন করবেন, যার যেরকম ভালো লাগে হ্যাঁ ওই সাইজে কেটে নেবেন। তো আমি যেহেতু এটা আটা দিয়ে বানানো, তার জন্য এটা পাতলা বেশি রাখছি। চাইলে গুঁড়ি দিয়ে বানালে কিন্তু এটা আরো গাঢ় গাঢ় হবে, কারণ ওটা বিস্কুটের মতো হবে পিঠা। পিঠাগুলো কিন্তু এরকম ডিজাইনও করতে পারেন, আর চাইলে আপনারা 3 কোনা 4 কোনা বিস্কিটের আকারও দিতে পারেন। মানে ডিজাইনের কোনো শেষ নাই, মনের ইচ্ছা মতো অনেক ডিজাইনই করা যায়। তো এগুলাকে আমি 4 কোনা করে কাটে নিয়েছি, আর কিছু ফুল করছি, কিছু 3 কোনা করে কাটছি। চাইলে আপনারা কিন্তু কিছু বিভিন্ন রকম ডিজাইন দিয়ে রাখতে পারেন। বছরও খাইতে পারবেন, 3 মাসও খাইতে পারবেন, আবার প্রবাসীও পাঠাইতে পারবেন। তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।